সাল থেকে আজ পর্যন্ত একটি টাকাও ব্যাংকে তুলি নাই। আমি ব্যাংকে সমস্ত টাকা রেখেছি, কিন্তু আমি যখন চাইছি তারা অপারক টাকা দিতে, এই দুঃখ এই লজ্জা আমি কোথায় রাখবো? এবং আত্মীয় স্বজনেরা বসে আছে যে এই টাকার জন্য আমি ঈদ করব, আমার অন্যান্য সমস্যার সমাধান করব, কিন্তু আমি পারি নাই। আর ওদিন যে ঘটেছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এরকম মানে অসভ্যতা পৃথিবীর অন্য কোনো দেশে আসছে বলে আমার মনে নাই। গভর্নর সাহেবের সাথে দেখা করব, আমাদের একটাই কথা ছিল, স্বল্প সংক্ষিপ্ত 2 মিনিটের ভিতর সমাধান। উর্মি যদি চাইতেন যে আমি তোমাদের বিষয়টা আমরা অবলোকন করতেছি, তোমাদেরকে হোপ দিছি, উইদিন শর্ট টাইমের ভিতর তোমাদের এই হেয়ার কাট আমরা উঠেই নিয়ে নিব, কিন্তু উনি কোনো আমাদেরকে আশ্বাস দেননি এবং উনি রুটলি খবর পেলাম যে এটার কোনো শোনার সময় নাই। হু ইজ হি? তার শোনার সময় নাই, তার শুনতেই হবে, কারণ আমরা সাধারণ আমানতকারী। যতগুলি মা বোন ওখানে আসছিল সবাই কিন্তু আমানতকারী। আমি হচ্ছে যে ফরেন থেকে আমার রেমিটেন্স আছে। আপনাদের এখানে কেউ আহত হয়েছিল? যে আহত তো আমি হলাম, আমি তো পড়ে রইলাম মাঝখানে। আপনারা তো দেখলেন কত করে পানি ডাললো, সবাই চলে গেছে। আমি তার বুঝি না যে হুট করে এরকম করে পানি ডালবে। পানি ডালাতে আমি আহত হলাম, আরো 2জন বাইকে নিয়ে গেল। কথা হচ্ছে যে কি, পৃথিবীতে অনেক দেশে আছে হেয়ার কাট, আই মিন প্রবলেম। এই রিকভারিং এর জন্য আলাদা এজেন্সি থাকে। আমি বারবার বলছি ওই এজেন্সি যোগাযোগ করবে, যারা বিফল্টার তাদেরকে ধরি তারা সমাধান করবে, সাধারণ জনগণের টাকা দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কথা। এখনো আমার কথা হচ্ছে যে কি, আমাদের হেয়ার কার্ড তুলে দিয়ে দেখ, আমাদের টাকা দিয়ে দেয়, আমরা ঘরে যাবো। স্মারক লিপিটা প্রাইম মিনিস্টারের কাছে যাবে এবং তার সচিব সংক্ষিপ্তভাবে আমাদের কথাগুলি লিখে নিয়েছে এবং যথাসময়ে আমাদেরকে এটা সমাধান করবে বলে আশ্বাস দিয়েছে। এখন দেখা যাক বাকিটা। আমরা যেটা বলছি 7 তারিখের ভিতরে এর সমাধান চাই।